তাহলে বোঝা গেল আমরা রসুলের বিরুদ্ধাচরণ করে এরা আসলে রসুল প্রেমিক হওয়া যায় না, বরং যারা রোজা না রেখে এরকম খিচুড়ির আয়োজন করবে বোঝা গেল এরা রসুলের প্রকৃত প্রেমিক না, ভণ্ড প্রেমিক। যেরকম ঠিক না, কারণ রসুল বলছে রোজা রাখতে, আর আমরা দেখা গেছে রোলটা করি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। সাহাবীদেরকেও 10 মুহররম আশুরাতে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে বলেন, আশুরার দিন আমাদেরকে রসুল খিচুড়ি খেতে বলছেন না রোজা রাখতে বলছেন? রোজা রাখতে বলছেন। মুসলমান মায়েরা আমার লক্ষ্য করে শুনুন, নবীজি শুধু নিজে আশুরার দিন রোজা রাখে নাই, বরং সাহাবীদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন, ও সাহাবীরা তোমরাও 10 মুহররম মানে আশুরাতে রোজা রাখবে। আমার ভাইরা শুধু তাই না, লক্ষ্য করে শুনুন, নবীজি বলছে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 মুহররমের আগে আরেকটা রোজা রাখবো, অথবা 10 মুহররমের পরে আরেকটা রোজা রাখবো, হয়তো 9, 10 অথবা 10, 11। এর কারণ হইল ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আর ইহুদিদের সাথে আমাদের ইবাদতটা যেন না মিলে যায়, এই জন্য রসুল বলে তারা রাখবে একটা, আমরা রাখবো 2টা। তাহলে ইবাদতের মধ্যে ইহুদিদের সাথে আমাদের কোনো মিল রইল না। কৃষ্টি কালচার তো দূরের কথা, ইবাদত যেন না মিলে, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10 মুহররম তো রোজা রাখবই, আর তার আগের দিন অর্থাৎ 9 তারিখও রোজা। নবী আমাদের কি নির্দেশ দিলেন? আশুরার দিন রোজা রাখা। বলেন না, কি রাখার নির্দেশ দিয়েছেন? রোজা রাখা। আমরা যদি নবী প্রেমিক হয়ে থাকি, নবীর আশিক হয়ে থাকি, তাহলে অবশ্যই নবীর কথা অনুযায়ী আশুরার দিন 10 মুহররম আমাদের রোজা রাখার কথা। যেরকম ঠিক না?